নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বর্ষাকালে যে প্রবলেমটা হয় সবারই কম বেশি, প্রত্যেকটা টবের নিচে পিঁপড়ে, প্রত্যেকটা টবের নিচে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে সে মানে বালি মাটি বের করে দিচ্ছে, প্রত্যেক বারান্দাতে একদম ভর্তি করে দিয়েছে। আর তাতে হয়েছে বৃষ্টি একদম কাদা কাদা হয়ে গেছে। তাই গাছগুলোকে আবার ভালো করে ধুয়ে মুছে আবার সাজাচ্ছি। আর কী যে করবো জানি না, কীভাবে পিঁপড়ে হাত থেকে মুক্তি পাবো। ফাঙ্গিসাইডে তুলে ডোবালে হয়তো ভালো হতো, কিন্তু আমার সে সময়ও পাচ্ছি না। আর বর্ষাকালে টবও চেঞ্জ করতে পারছি না, মাটিও চেঞ্জ করতে পারছি না। আর এই দুটো টেবিল গামে নিয়েই ভালো আছে, আর এই মাঝখানে এই টাইগার গাছটা, বাকি সব গাছে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো দিয়েছি, উপর থেকে বিষ প্রয়োগ করেছি, আর ওপর থেকে একটু খুশে গাছে নিম ফুল দিয়ে দেবো আর কি, তাতে করে যদি হয়। আর টবগুলোকে সব জলে চুবিয়ে রেখেছিলাম, পিঁপড়ে কিছু পালিয়েছে, দেখা যাক কতটা কি হয়। আর এই দুটো নয়নতারা লাগিয়েছি পুজো করার জন্য, দেখো পিঙ্ক কালার, খুব ফুটলে খুব সুন্দর লাগে আর কি, পিঙ্ক আর সাদা। একবার মাত্র কাটিং করেছি, সবে কাটিং করলে নিশ্চয়ই বড় ঝাঁকা হবে। এখনও সে সুযোগ করে উঠতে পারিনি, কাটিং করব, বড় হয়ে গেছে, আবার কাটিং করতে হবে। দেখো কাটিং করলে গাছটা যখন ঝাঁকা হবে, অনেক ফুল দিলে ভালো লাগবে আর কি। যাই হোক, বেশ কিছু তুলসী গাছ লাগিয়েছি, আর এই সাদা নয়নতারা লাল নয়নতারা লাগিয়েছি পুজো করার জন্য বারান্দাতে। তাড়াতাড়ির সময় অনেক সময় ফুল তুলতে দেরি হয়ে যায়, তখন তুলে নিয়ে এমার্জেন্সি ভিত্তিক করা যায় যাতে। আর এই একটা লঙ্কা গাছ হয়ে গেছিলো তুলসী গাছের গোড়ায়, ভালোই লঙ্কা দিয়েছিল, এখন ওটাকে উপড়ে দিলাম। আর সিকিম থেকে বেশ কিছু পাতা নিয়েছিলাম, সেই দেখো সেই গাছগুলো হয়েছিল সব কটাই, কিন্তু বর্ষা এত দিয়েছিল আর সেই সময় দেখা হয়নি ঠিকঠাক করে, আর সব পচে গেছে। রুট পাতা থেকে যে গাছগুলো হয়, লিফ থেকে, সেই সমস্ত গাছগুলো, তার মধ্যে ওই তিনটেই বেঁচে আছে। আর দেখো এত পাতা শুকনো হয়েছে প্রত্যেকটা গাছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই দেখো এত পরিমাণে পাতা শুকনো হচ্ছে, এইগুলো যদি ঝেড়ে ভালো করে তুলে না দেওয়া হয় তা ভালো লাগে না। তুলে পরিষ্কার করলে খুব সুন্দর লাগে গাছগুলোকে, প্রত্যেকটা গাছ, বিশেষ করে চন্দ্রমল্লিকা, ওই পাতা রাখা যায় না। আবার এই পাহাড়ি গাছগুলো পাতা রাখলে একটু কেমন দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো দেখায় গাছগুলো। সেই পরিষ্কার করছে, তো সব পরিষ্কার করে এই লাগালাম আর কি, মুছে নিয়ে দেখাই কেমন হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এ দেখো কত পাতা হয়েছে। আর এই একটা তুলসী গাছ এই রাখলাম, বন থেকে তুলে নিয়ে পুজো দিতে পারবো তাড়াতাড়ির সময়, তাই লাগিয়ে রেখেছি। একটা সন অফ ইন্ডিয়া আর এই নয়নতারা, এই হচ্ছে বারান্দার গাছ। আর উপরে ছাদের গাছগুলো নিয়ে আসিনি, ছাদের গাছগুলো ছাদেই থাকে, এইগুলো জাস্ট বারান্দা সাজানোর জন্য ছোটো ছোটো গাছ এনে রেখেছি। আর পুজো করার জন্য দুটো নয়নতারা লাগিয়েছি, তুলসী গাছ, আর বেশি কিছু রাখিনি বারান্দায়। এই দেখো এই ফুলটা সাদার ভিতরে ইয়েলো আর কি, এটাও খুব সুন্দর। প্রত্যেকটা টবে পিঁপড়ে হয়ে গেছে, এখন ফাঙ্গাস উঠে গেছে। আর এইগুলো আবার কী করছে, পাখি এসে টেনে টেনে তুলে নিয়ে যাচ্ছে, সরু সরু মতন বাসা করার জন্য বেশ কিছু আগের দিন ছিঁড়ে নিয়ে চলে গেছে। দেখো জেট প্ল্যান্ট। আর এই একটা গাছ ঝুলিয়েছি কোনাতে। আর এই জেট প্ল্যান্টের কিছু চারা করেছি বোতলে ঝোলাবো বলে। এই দেখো কেমন হয়েছে, দেখো হ্যাঁ সুন্দর লাগে এইগুলো হলে ঝুললে, তাই বোতলে করেছি আর কি। আর এই একটা রঙ্গন কিনে নিয়ে এসেছি, দেখো এই রঙ্গনটা, হ্যাঁ এটা সাদা রঙ্গন, বেশ সুন্দর। টবে লাগাবো, সময় করতে পারছি না, তা ওখানে রেখেছি। আর একটা বেলপাতা, পুজো করার জন্য একটা বেল গাছ লাগিয়েছি, এই বেলপাতা। আর একটা আগের বছরে চন্দ্রমল্লিকার মাদার গাছ, এটা ছাদে আর নিজের